মানুষকে শ্রদ্ধা ও সম্মান তখনই জানানো হয় যখন তার সাথে বা সেই জাতির সাথে হওয়া নির্মম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটা মানুষ কঠোর সিদ্ধান্ত নিতে পারে এবং দোষীদের শাস্তি দিতে পারে। যে সন্তানহারা মা বাবারা রয়েছেন তাদের চোখের জলের দাম দিতে পারেন, তাদের দীর্ঘ নিঃশ্বাসের দাম দিতে পারেন, সেদিনই হচ্ছে আসল শ্রদ্ধাঞ্জলি বা সম্মান জানানোর সময় বা দিন। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলেছি আমার কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা প্রথম থেকেই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গত 1 জুলাই 2025 ছিল ন্যাশনাল ডক্টরস ডে। ওই দিন স্বনামধন্য চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও একই সাথে মৃত্যুদিন। ওই দিনকেই যেহেতু বিশ্ব চিকিৎসক দিবস হিসাবে ধরা হয়, তাই পৃথিবীর সমস্ত ডাক্তারদের শ্রদ্ধা জানানো উচিত। কিন্তু শ্রদ্ধা জানানো স্পর্ধা আমাদের আদৌ আছে কি? ডক্টর মৌমিতা দেবনাথের মতো একজন যোগ্য চিকিৎসকের এমন নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কতটুকু লড়তে পেরেছি, কতটুকু ন্যায় দিতে পেরেছি? যেদিন ওই সন্তানহারা বাবা মায়ের চোখের জলের দাম দিতে পারবো, সেদিনই হবে আসল শ্রদ্ধাঞ্জলি। এখনো বুকের মধ্যে রয়েছে সেই দগদগে ঘা বা ক্ষত। কিছুদিন আগেই মেডিকেল কলেজের ওপর হঠাৎই ভেঙে পড়ল বোয়িং কোম্পানির প্লেন। সেই প্লেন দুর্ঘটনায় কত যে দেশের অমূল্য সম্পদ, ঈশ্বরের দূত বা ঈশ্বরের আরেক রূপ যাদের বলা হয়, সেই সুন্দর জীবনগুলো নির্মমভাবে চোখের সামনে এক লহমায় একবারে ধূলিসাৎ হয়ে গেল। সেই সন্তানহারা মা বাবার চোখের জলের দাম যেদিন আমরা দিতে পারবো, তাদের দীর্ঘশ্বাসের জবাব যেদিন আমরা দিতে পারবো, তারও সাথে আরো কত নিরীহ মানুষ। সবাই মায়ের সন্তান, সবাই কোনো না কোনো মায়ের কোল খালি করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই স্বজন হারানো বা সন্তান হারাদের দীর্ঘশ্বাস, চোখের জলের দাম যেদিন আমরা দিতে পারবো, সেদিনই হবে আসল শ্রদ্ধাঞ্জলি। তাই আজ তোলা থাক সবটুকুই সেই সুদিনের জন্য। সেদিন সেই সন্তানহারা মা বাবার সাথে আমাদের শ্রদ্ধেয় মহামানবের জীবনও হবে ধন্য। নমস্কার বন্ধুরা, কলমে ও কণ্ঠে আমি মিনতি পাল। তো কেমন লাগলো আমার লেখা কবিতা আসল শ্রদ্ধাঞ্জলি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।